বিশ্বকাপে কেমন হবে পাকিস্তানের পেস লাইন আপ এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে জামান খান কিংবা আমির জামালের দলে থাকার সুযোগ এক প্রকার নেই বললেই চলে। তাদের দলের বাইরে রেখেই বিশ্বকাপ খেলবে পাকিস্তান, অথচ অবসর ভেঙে ফেরানো হয়েছে মোহাম্মদ আমিরকে। তার বিশ্বকাপ খেলাও প্রায় চূড়ান্ত। বিশ্বকাপ দল ঘোষণায় বাকিদের চেয়ে একটু পিছিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা তাদের চূড়ান্ত দল ঘোষণা করেনি, তবে সামনে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড টি-20 সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেখান থেকেই বিশ্বকাপের জন্য 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে তারা। এই দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার আমির জামাল ও ফাস্ট বোলার জামান খান। কেন? এই ব্যাপারে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গণমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন বাবর আজম। তিনি আমির জামালের টেস্ট পারফরমেন্সের কথা স্বীকার করে নেন, তবে তাকে আরও টি-20 খেলে দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন, কারণ টেস্ট ও টি-20 ক্রিকেটের মেজাজ সম্পূর্ণ আলাদা। বাবর বলেন, আমির জামাল টেস্টে অনেক ভালো করছে, কিন্তু টেস্টের পারফরমেন্সের সাথে টি-20-র তুলনা চলে না। সে একজন ভালো অলরাউন্ডার, কিন্তু আরও কিছু সময় দরকার তাকে আরও বেশি টি-20 খেলতে হবে এবং দক্ষতা বাড়াতে হবে। অন্যদিকে নতুন বলের বোলার বলেই দলে জায়গা হয়নি জামান খানের দাবি বাবরের। তিনি বলেন, জামান খান সাধারণত নতুন বলে ভালো বল করে থাকেন, কিন্তু আমাদের দলে ইতোমধ্যেই 4 জন দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন বোলার আছে যারা নতুন বলে বল করায় পারদর্শী। এটা বিশ্বকাপে আমাদের অনেক কাজে দিবে।